উপরে দেখো কি দারুণ। পুরো মেঘ। বন্দে ভারতের খাবার নিয়ে অনেকের অনেক অভিযোগ থাকে, ইনফ্যাক্ট আমাদেরও থাকে, কিন্তু আজকের খাবারগুলো জাস্ট দারুণ ছিল। গুড মর্নিং, আজ 4 এপ্রিল। আমরা কাটরা থেকে এখন শ্রীনগরের পথে রওনা দেব। ট্রেন 8টা 10-এ ছাড়বে। আজকে আমাদের বহু প্রতীক্ষিত জার্নি শুরু হতে চলেছে। যবে থেকে এই ট্রেনটা যবে থেকে এই ট্রেনটা উদ্বোধন হয়েছে বা এই রুটটা চালু হয়েছে, তবে থেকে আমাদের ইচ্ছে ছিল যে এই ট্রেনে শ্রীনগর যাওয়ার। তো আজকে সেই জার্নিটা শুরু হতে যাচ্ছে। আগে বানিয়াল পর্যন্ত ছিল, এখন বানিয়াল থেকে শ্রীনগর ডাইরেক্ট, মানে কাটরা থেকে শ্রীনগর ডাইরেক্ট ট্রেনে জার্নি। হ্যাঁ, এই সবচেয়ে উঁচু ব্রিজটা ওয়ার্ল্ডের, চেনাব ব্রিজ। যেটা হাইট, সেই ব্রিজটা ট্রেন স্টার্ট হবে। হ্যাঁ, ট্রেন একবারে রাইট টাইমে ছেড়েছে ট্রেন। কাটরা থেকে শ্রীনগর 193 কিলোমিটার জার্নি। ট্রেন কভার করবে 3 ঘন্টা সময়ে। এই জার্নির মধ্যে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন আছে, প্রথমে রিয়াসি, তারপর বানিহাল। আর এই রাস্তার মধ্যে প্রচুর টানেল আছে, তার মধ্যে 36টা মেন টানেল। জার্নির বেশিরভাগ সময় ট্রেন টানেলের ভিতর দিয়েই যাবে। Get ready to catch a glimpse of it as we are soon going to cross it. কাটরা থেকে শ্রীনগর যাবার পথে প্রথমেই আমাদের পার করতে হবে আঞ্জি খাদ ব্রিজ। এটি ভারতের প্রথম কেবল ব্রিজ। এটি দৈর্ঘ্যে 725 মিটার এবং উচ্চতায় 331 মিটার। চেনাব নদীর উপনদী আঞ্জি নদীর উপর নির্মিত এই ব্রিজ কাটরা এবং রিয়াসি স্টেশনকে যুক্ত করেছে। चाय रखो। ট্রেন এসে পৌঁছলো, তার প্রথম স্টেশন রিয়াসি। এর মধ্যে আমাদের 1 লিটার জল আর ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে। মশালা চায়, তার সঙ্গে এটা বেকারির কিছু একটা বিস্কুট, বেকারির বিস্কুট। ঠেকুয়া, মানে ঠেকুয়ার মতো খেতে। এটা ঠেকুয়ায় ভালো খেতে। स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। Indian Railways
passengers boarding from Rail City Station. अगला स्टेशन बानीहाल है। मजबूत संरचना अत्यधिक भूकंपीय और मौसम संबंधी परिस्थितियों का सामना कर सकती है, जिससे आपकी यात्रा सुरक्षित रहेगी। इसकी एक झलक पाने के लिए तैयार हो जाइए, क्योंकि हम जल्द ही इसे पार करने वाले हैं। এখনো আসেনি, এরপরে আসছে চেনাব ব্রিজ। আসছে এবারে চেনাব ব্রিজ শুরু হলো। চেনাব ব্রিজ বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ। চেনাব নদীর উপর নির্মিত 1.3 কিলোমিটার দীর্ঘ এই ব্রিজ নদীগর্ভ থেকে 359 মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে, যা আইফেল টাওয়ারের চেয়েও 35 মিটার বেশি উঁচু। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়ার সঙ্গে মোকাবিলার ক্ষমতা রাখে এই ব্রিজ। নিচে চেনাব নদী। দেখো উপরে দেখো কি দারুণ। পুরো বেগ একবারে 87 কাটরা টু বানিয়াল, এটা হচ্ছে 87 কিলোমিটার টোটাল টানেল। টোটাল লেন্থ কাটরা টু বানিয়াল 111 কিলোমিটার, তার মধ্যে 87 কিলোমিটার টানেল। 97 কিলোমিটার তোমার টোটাল টানেলের ভেতর দিয়ে আসতে হচ্ছে। টোটাল টানেল হচ্ছে 36। তার মধ্যে Main এই এরিয়াটাতে টানেল বেশি। হ্যাঁ, তার মধ্যে মানে বড় বড় টানেল বলে এটা। 87% আর টোটাল রুটটাতে 42-45% টানেল, মানে অলমোস্ট 50% টানেলের মধ্যে দিয়ে আমাদের শ্রীনগর পৌঁছাতে হচ্ছে। 27টা মেন টানেল, 8টা স্টেপ টানেল। 12.75 কিলোমিটার লংগেস্ট টানেল, ইন্ডিয়ার লংগেস্ট টানেল। এটা দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা সাম্বার আর খাড়ির মাঝখানে টানেল নাম্বার 50। আরেকটা টানেল আছে পীর পঞ্জাল টানেল, এটা বানিহাল আর ওয়াজিগুন্ডের মধ্যে 11.2 কিলোমিটার। আচ্ছা, এটা জম্মু আর কাশ্মীর ভ্যালিকে কানেক্ট করছে। তো আমরা টোটাল জার্নিটা টানেলের মধ্য দিয়েই যেতে হচ্ছে। চায় এই আমাদের ব্রেকফাস্ট দু রকম দেখছি। দেখো কি আছে, ওটা পুরী। ওদেরকে দু রকম ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। একটাতে আছে পোহা, চিড়ে ভাজা, আর এই দুটো বুঝতে পারছি না, বড়ার মতো কিছু একটা। আর এটা হচ্ছে চানা মশলা, কচুরি। কচুরিটা বড়টা, ওটা কচুরি। কচুরি না, আর এটা লুচি। হালুয়া। আচ্ছা, লুচি।
লুচি চানা মশলা আর এটা হালুয়া, হালুয়া লুচি চানা মশলা। আর আরেকটাতে দিয়েছে পোহা, চিড়ে ভাজা, বড়া, ও তার সঙ্গে আছে একটা সস। এই নাও। ये लोग हमारे सीट पर बैठ गए, ये लोग दूसरे सीट पे बैठ गए। यहाँ भारती कौन है? रुचि कुमारी। ছবি তুললাম তো। দারুণ, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। বন্দে ভারতের খাবার নিয়ে অনেকের অনেক অভিযোগ থাকে, ইনফ্যাক্ট আমাদেরও থাকে, কিন্তু আজকের খাবারগুলো জাস্ট আল্লাহ আল্লাহ দারুণ ছিল। এবং আলাদা আলাদা ব্রেকফাস্ট কেন সার্ভ করা হয়েছে জানি না, কিন্তু আমরা শেয়ার করে খেয়েছি, দুটো খাবারই দারুণ ছিল। 6 রকম আইটেম ছিল। হালুয়াটা ছিল কেশরের, এটা কেশরের হালকা ফ্লেভার আসছে, খুব সুন্দর লাগছিল খেতে। কেশর সুজি। হ্যাঁ, সুজির হালুয়া কেশর দেওয়া, দারুণ খেতে, মানে ব্রেকফাস্ট অসাধারণ। विकास सुरक्षित तकनीक का उपयोग करके प्राचीन प्रीकैम्ब्रियन चट्टानों पर यह सुलभ खूबसूरत सुपर घाटी को उपकर घाटी बनी है। हिमालय के नृत्य स्थल से होकर इस अविश्वसनीय यात्रा का अनुभव करें। Dear passengers, we are about to approach the line B50, which is India's longest transportation covered by 12.77 kilometers. This legendary route features a green tunnel for operations and a parallel escape tunnel for safety. There are ancient pyramid doors sitting across technology. It connects the beautiful Sambor Valley to Mohammed Valley. Experience this incredible journey through the heart of the gardens. सब गिर गया मिलावट देखे ना गाड़ी लग गया था, वो सब पड़ा हुआ है, गिर गया, दूध गिरा पता नहीं यहाँ দেখো পাহাড়টা কিরকম প্রোটেকশন করছে। হ্যাঁ, পাহাড়ে যাতে ধস না নামে, ধস নামলে জালিতে আটকে যাবে, সেই জন্য এরকম করা আছে। প্রচুর প্রোটেকশন দেওয়া আছে। বানিহাল ঢুকছে না? হ্যাঁ, মনে হয় বানিহাল ঢুকছে। হ্যাঁ, রিয়াসির পরে বানিহাল, হ্যাঁ, তারপরেই তো শ্রীনগর। বন্দে ভারত ক্রসিং হচ্ছে। ট্রেন দাঁড়িয়ে আছে খারি স্টেশনে, এখানে বন্দে ভারত ক্রসিং হবে। এরপরে বানিহাল, বানিহালের পরে শ্রীনগর। পুরা কার্ডের মধ্যে তাই আমার কার্ডটাই দিয়ে বলবো। আমরা এখন বানিহাল। আমরা আগের বার যখন এসেছিলাম না, তখন এইসব নদীগুলো, ঝর্ণাগুলো একবারে শুকনো খটখটে ছিল, মানে জল কম ছিল। এখন কিন্তু ভালো জল আছে। ট্রেন ঢুকছে বানিহাল স্টেশন। ছাতা নিয়ে ঘুরছে, দেখো উপরে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে যে কি করবে। ছাতা রেনকোট। काट लेते ट्रेन वो बड़ी मन है यार, कब काट आ गया दूसरे स्टॉप पे बनिहाल।
ट्रेन का बीटा डैमे আসা যেত বানিয়াল হাইওয়ে শ্রীনগর বানিহাল হাইওয়ে। ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে। আমাদের এবারে ট্যুরটা মনে হয় বরবাদ, বৃষ্টি বৃষ্টি করেই কাটবে। বর্ষার কাশ্মীর দেখছি কাশ্মীর সিজন আমি তো বর্ষার কাশ্মীর দেখতে আসিনি, কিন্তু দেখে ফেললাম মানে আমার তো চিন্তা হচ্ছে যে সব গন্ডগোল হয়ে যায় কিনা। গুলমার্গ সোনমার্গ এরকম বৃষ্টি পড়লে যাবে কি করে। বানিহাল পার হওয়ার পরেই আশেপাশের পরিবেশ অনেকটাই পাল্টে গেল। উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের গা বেয়ে নেমে আসা মেঘ হঠাৎ করে বদলে গেল সুদূর প্রসারী ধান খেতে। মাঝে মধ্যে কোথাও সর্ষে ক্ষেত, আবার কোথাও আপেল বাগান। বাহ, দারুণ লাগছে, ফুলগুলো ছোট ছোট ফুটে আছে। ঠিকই বলেছে, এটা আপেলেরই কারণ এরকম আপেল ধরবে, সেই আপেল অক্টোবর মাসে নভেম্বর মাসে তোলা হবে। এই আপেলের ফুল থেকে আপেল ধরবে, সেগুলো বড় হবে, পাকবে, তারপর তো এই করবে, তুলবে। এই হচ্ছে পাম্পোর, যেখানে এর আগের বার এসে আমরা জাফরানের ফুল দেখেছিলাম। একবারে রাইট টাইমে বন্দে ভারত শ্রীনগর স্টেশনে পৌঁছালো। এখন এই মুহূর্তে শ্রীনগরের তাপমাত্রা 9 ডিগ্রি, বেশ ভালোই ঠান্ডা আছে, তার মধ্যে বৃষ্টি হয়েছে বলে ঠান্ডাটা একটু বেশিই লাগছে। এখন আমরা হোটেলে যাব। হোটেল আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, এটা হোটেল না অবশ্য হোমস্টে।
হোটেল থেকে গাড়ি পাঠানো হয়েছিল আমাদের রিসিভ করার জন্য। আগামী কয়েকদিন এই গাড়িতেই আমরা ঘুরব। সব গাছে দেখো বিভিন্ন রকমের ফুল। বাইরের যা ওয়েদার, মনসুন কাশ্মীর মনে হচ্ছে। বাঁদিকের রাস্তাটা অনন্তনাগ। সোজা রাস্তাটা যাচ্ছে লালচক। भैया ये कौन सा रिवर है? जालिम रिवर है मैडम। बादामी बाग छावनी में आपका स्वागत है। এই যে পাশে চিনার গাছ। অক্টোবর নভেম্বরে আমরা যখন এসেছিলাম এরই পাতাগুলো কি সুন্দর বিভিন্ন রকম কালারের, লাল, কমলা, এখন সবুজ হয়ে আছে। এখন কাশ্মীরে শুধু ফুলের বাহার, বিভিন্ন গাছে বিভিন্ন রকম ফুল। এই আমাদের হোমস্টে। এটা আমরা কিসে বুক করি? ওই মেক মাই ট্রিপ থেকে বুক করেছি। তাহলে booking.com। ও booking.com থেকে। आपको तो ये में खाने का ये अवस्था नहीं है ना। এই আমাদের হোমস্টে রুম। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের থেকে তো মানে হোমস্টে বলে বেশি পরিষ্কার নাকি? हाँ नीचे तो ये छोटो जाएगा चार रूम है। বাইরেটা বেশ ভালো লাগছে দেখতে। এখানে বেডের পাশে ছোট্ট একটা আয়না আছে। ডাবল বেড, সুন্দর সাজানো গোছানো। ट्रेन থেকে জল ভরে আনা হয়। ছোট্ট একটা ওয়ার্ড্রোব আছে, টিভি আছে। मौसम तो हो गया। গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট। বাথরুমটা দারুণ, খুব সুন্দর পরিষ্কার। রুমের বাইরে সুন্দর একটা বসার জায়গা আছে, তবে এটা কমন স্পেস। রুমের মধ্যে ইউজ করার জন্য দুটো স্যান্ডেল দেওয়া আছে,
আর বাথরুমে ইউজ করার জন্য একটা আলাদা স্যান্ডেল দেওয়া আছে। ডবল ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, টেম্পারেচার 9 ডিগ্রি। ডাবল ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আচ্ছা, আর একটা ভালো জিনিস দেখাই, দেখি সরো। এখানে বসে মেকআপ টেকআপ করার জন্য একটা ছোট্ট টুল দেওয়া আছে। টুল মানে বেশ ভালো, গদি, বসে আরাম আছে। ভালো, রুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এই রুমের ভাড়া পড়েছিল পার ডে 1600 টাকা। সব থেকে বেশি ভালো লাগছে বাইরের এই ভিউটা, দারুণ লাগছে দেখে। গাছটা নোংরা কিন্তু ভালো লাগছে দেখতে। এখানে ছোট্ট একটা শিকারা রাখা আছে। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাদের কাবা দেওয়া হয়েছে, কাশ্মীরি কাবা। খাও, খেয়ে দেখো কেমন কাবা। এর আগেও তো আমরা কাবা খেয়েছি। কেমন খেতে কাবা? হেভি, হেভি। বাদাম দিয়ে বানিয়েছে। আগেও কাবা খেয়েছো ওটা হচ্ছে অনেক ওই বেশি শিকারাতে? তার থেকে এটা ভালো? অনেক বেশি ভালো। এক্সট্রা চিনি লাগবে? রিয়ালি সত্যি না, একদম ফাইন। মন জুড়িয়ে গেল, প্রাণ জুড়িয়ে গেল। এরপর আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম টিউলিপ গার্ডেন দেখার জন্য। ডাল লেকের পাশ দিয়ে আমরা চলেছি টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। 16ই মার্চ ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে শুরু হয়েছে টিউলিপ ফেস্টিভ্যাল। দীর্ঘ 1 মাস যাবৎ এই ফেস্টিভ্যাল চলবে। আমরা পৌঁছে গেছি টিউলিপ গার্ডেনে, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। ডাল লেকের পাশে জাবারওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত এই টিউলিপ গার্ডেন এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন। প্রায় 74 একর জায়গা জুড়ে বিস্তৃত এই গার্ডেনে 75 প্রজাতির টিউলিপ রয়েছে। ফুলটি খুবই স্বল্পস্থায়ী, বছরে এই একটা সময় এই ফুল ফোটে, মাত্র 1 মাসের জন্য। টিউলিপ গার্ডেনের একটা ডিটেলস ভিডিও চ্যানেলে আগেই আপলোড করেছি, অবশ্যই সেটা দেখে নেবেন। টিউলিপ গার্ডেন সংক্রান্ত যাবতীয় তথ্য সেখানে দেওয়া আছে। এরপর আমাদের গন্তব্য ডাল লেক এবং অবশ্যই শিকারা রাইড, কারণ কাশ্মীরে এসে শিকারা রাইড না করলে ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায়। অনেক দরাদরির পর 1300 টাকায় আমাদের শিকারা ঠিক হলো, যদিও শেষে আরও 100 টাকা বকশিশ দিতে হয়েছিল। আচ্ছা, গুলমার্গ পিছনে, হ্যাঁ লিখেছি, হ্যাঁ দেখছি। अच्छा হ্যাঁ गुलमर्ग में ना। ज़्यादा आता है कलकत्ता का, ठीक।
नाव बनता है क्या उड़ता है देवदार ঠিক আছে রাখো वही जो गोल्डन लेंगे अभी देखो ना लाइटिंग का सिस्टम पड़ता है ना पानी से हाँ 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 इसी को बोलते हैं गोल्डन गोल्डन अच्छा अच्छा ये कलरটা চেঞ্জ হচ্ছে গোল্ডেন লেক শিকারা রাইডের সবচেয়ে ভালো সময় বিকেল থেকে সন্ধে। পড়ন্ত বিকেলে সূর্যের লাল আভা ডাল লেকের জলে পড়লে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। সেই সঙ্গে আলো আঁধারিতে যখন হাউসবোটের আলোর ছটা ডাল লেকের জলে পড়ে তখন সত্যিই মনে হয় এ যেন স্বর্গ। আপনারা দেখছেন ডিজিটাল ডায়েরি, আর আজ ছিল শ্রীনগরে আমাদের প্রথম দিন। আগামীকাল আমরা যাব সোনমার্গ। সেই ভিডিও থাকছে পরের পর্বে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই ভালো থাকবেন।